هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন বা'আসা ফিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে একজনকে রাসূল করে পাঠিয়েছেন। বোঝা গেল যারা নবী হবেন তারা মানুষ হবেন, কারণ মহান আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন তাদের মধ্য থেকে, অর্থাৎ মানুষদের মধ্য থেকে একজনকে নবী করে তাদের কাছে পাঠিয়েছেন, মানুষের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মানুষের কাছে পাঠিয়েছেন, কি দিয়ে পাঠিয়েছেন? আল্লাহ বলেন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম, তিনি তো তাদেরকে কোরআনের তেলাওয়াত শোনাবেন। কি শোনাবেন? যেরকম আল্লাহ নবী এক নম্বর মিশন হলো কোরআনের তেলাওয়াত, মানুষদেরকে শিক্ষা দেওয়া, মানুষদেরকে কোরআনের তেলাওয়াত শোনানো। এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মিশন, প্রথম কাজ, প্রথম দায়িত্ব। এই পৃথিবীতে আল্লাহ নবী আসার পরে সর্বপ্রথম মানুষদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে। সর্বপ্রথম শিক্ষা কোনটা? কোরআনের শিক্ষা। সর্বপ্রথম হলো কোরআনের তেলাওয়াতের শিক্ষা। সর্বপ্রথম মিশন হলো কোরআনের তেলাওয়াত। আজকে আমাদের বড় দুঃখ হয়, সমাজের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা বলে কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কোরআন না বুঝে তেলাওয়াত করলে কোনো লাভ নাই। আল্লাহ তো এখানে বলেন নাই ও পয়গম্বর প্রথমে আপনি কোরআন মানুষদেরকে বোঝানোতে লেগে যাবেন। না না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরেই বলেছেন ও পয়গম্বর আমার, সর্বপ্রথম আপনি মানুষদেরকে কোরআনের তেলাওয়াত শোনান। কেন চিনেন না জানেন? ও পয়গম্বর আমার, কোরআনের মধ্যে এমন একটা জিনিস আছে, দুনিয়াতে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, এই অন্যান্য গ্রন্থের মধ্যে আমি আল্লাহ কোরআনের মধ্যে যা রাখছি তা কিন্তু নাই। দুনিয়ার অন্যান্য গ্রন্থ পাঠের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে কোনো প্রভাব পড়ে না, কিন্তু কোরআন তেলাওয়াত করার কারণে মানুষের অন্তরের মধ্যে একটা প্রভাব পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, বেঈমান কাফেররা পর্যন্ত আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনত। উকবা, আবু লাহাব, আবু জাহল, উকবা, সাইবা সবাই আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনত। অথচ এরাই দিনের বেলা মানুষদেরকে বাধা দিত, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে যখন নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেন, বেঈমান কাফেররা যাইয়া আল্লাহর নবীর ঘরের পাশে দাঁড়াইয়া এরা সারা রাত্র কোরআনের তেলাওয়াত শুনত। কারণ কোরআনের তেলাওয়াত যারা শোনে তারাই কোরআনের প্রতি আকৃষ্ট হয়, তারা কোরআনের মজা পায়। তারপরেও কিন্তু বেঈমান কাফের উকবা, আবু লাহাব কিন্তু যদিও তারা ইসলাম গ্রহণ করে নাই, বেঈমান হওয়ার পরে
সকাল যখন হয়ে যায় তখন দেখা যায় উকবাল, আবু লাহাব, সায়বা সবাই এক রাস্তায় চলতেছে। তোমরাই তো বললা রাত্রিবেলা মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না। আবু লাহাব উকবাকে বলে, সায়বাকে বলে, আবু জাহেলকে বলে। আবু জাহেল জবাবে দেয়, আমি না আসছি, আমি তো বড় নেতা, তোমরা কেন আসলা? তুমি যেই কাজের জন্য আসছো আমরা তো সেই কাজের জন্য আসছি। তুমি যখন মুহাম্মাদের তেলাওয়াত শুনতে ভালো পাও, তুমি যখন মুহাম্মাদের তেলাওয়াত শুনতে তোমার ভালো লাগে, ঠিক তদ্রূপভাবে আমাদেরকেও মুহাম্মাদের তেলাওয়াত শুনতে ভালো লাগে। কিন্তু আমরা তো আমাদের নেতৃত্বের কারণে তার ধর্ম গ্রহণ করতে পারি না, আমাদের নেতৃত্ব চলে যাবে, এজন্য আমরা তার ধর্মটাকে গ্রহণ করি না। কিন্তু তারা কোরআনের তেলাওয়াতের কারণে তারা আকৃষ্ট হয়েছে। শুধু তাই না, আল্লাহ নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর সাহাবী, দারুল নাদওয়ার মধ্যে ঘোষণা হয়েছে যে মুহাম্মাদের মাতা এনে দিবে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। হযরত উমর তখন মুসলমান হন নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর মাতা আনার জন্য নবীজির বাড়ির দিকে রওনা দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা, পথের মধ্যে হযরত নাঈম রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরত নাঈম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, তুমি কোন দিকে যাচ্ছ, কি জন্য যাচ্ছ, কার মাতা আনার জন্য যাও? হযরত ওমর ডাক দিয়ে বলেন, আমি মুহাম্মাদের ফয়সালা করার জন্য যাচ্ছি, আমি মুহাম্মাদের মাতা আনার জন্য যাচ্ছি। মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, এজন্য যাচ্ছি মুহাম্মাদের মাতা আনার জন্য। আল্লাহ নবীর সাহাবী হযরত নাঈম রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, হে ওমর, তুমি তো মুহাম্মাদের মাতা আনার জন্য যাচ্ছ, অথচ তোমার বড় খবর নাই। গিয়ে দেখো তোমার বাপ, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মিজাজ আর গরম হয়ে যায়। দৌড় দিয়া বাড়ি চলে গেলেন। বাড়ি যখন গেলেন, দরজা লাগানো ভিতরে কি যেন আওয়াজ হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আওয়াজ শুনছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় নক করেছেন। দরজায় যখন নক করেছেন, ডাক দিয়েছেন বোন ফাতেমা, তখন বুঝে ফেললেন ওমর চলে আসছেন। এখন আমাদের কোনো উপায় নেই। ওমর তো সেটা কোরআন সেটা বুঝবে না, সে আঘাত করে বলবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোরআনটাকে লুকালেন এবং তারা যে কোরআন তেলাওয়াত করতেছিলেন, তাহা তেলাওয়াত করতেছিলেন, ওই আয়াতগুলোকে লুকিয়ে রাখলেন। ঘরের মধ্যে ঢুকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চেহারার মধ্যে আঘাত করতে লাগলেন। বলে জামাই ভগ্নিপতিকে আঘাত করতে লাগলেন। এমন আঘাত করতেছেন, আঘাতের কারণে ওনার শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে। বোন ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই আমার, তুমি যখন আঘাত করো, তোমার আঘাতের কারণে মনে করেছ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তোমার আঘাতের কারণে আমরা ইসলাম ধর্ম ছেড়ে দেব না, কখনো সম্ভব করে না।
তুমি যতই প্রহার করো আমাদেরকে মেরে ফেলো, তারপরেও এক সেকেন্ডের জন্য আমরা ইসলাম ধর্ম ছাড়তে পারি না। এই কথা যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে একটা ধাক্কা লেগেছে, একটা প্রভাব পড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, হে আমার বোন ফাতেমা, তুমি যে কি করতেছিলে এটাকে একটু শোনাও না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, না না, এমনিতে শোনানো যায় না, তুমি গোসল করে পবিত্র হয়ে আসো, তাহলে আমি তোমাকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করে পবিত্র হইয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। আসার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনালেন। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এইভাবে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনাইতে লাগলেন, তেলাওয়াত শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ফাতেমা, আমাকে তুমি কালেমা পড়ে মুসলমান বানাও, আল্লাহর নবীজির দরবারে নিয়ে যাও, আমি নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। এবার বলেন তুমি কি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে এই ইসলামের একটা প্রভাব পড়লো, সেটা কিসের মাধ্যমে হলো? কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। আজকে তো আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে যে আজকে আমাদের কাছ থেকে কোরআনের তেলাওয়াত দূর সরিয়ে দিয়েছি আমরা কিন্তু এখন কোরআনের তেলাওয়াত করি না। কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ফায়দাটা কি হবে? কোরআন শুধু ঘরে রাখলে হবে না, কোরআন শুধু আমার সিনার ভিতরে থাকলে হবে না, কোরআনের তেলাওয়াত আমাকে করতে হবে। কোরআনের তেলাওয়াত যেখানে হবে সেখানে কোনো বাতিল শক্তি, কোনো তারা শক্তি থাকতে পারে না। সমস্ত বাতিল শক্তিগুলো ধ্বংস হয়ে যায় যেখানে কোরআনের তেলাওয়াত হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মিশন দিয়েছেন, ও পয়গম্বর, আপনি মানুষদেরকে কোরআনের তেলাওয়াত শোনান। والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রথম নম্বর মিশন দিয়েছেন কোরআনের তেলাওয়াত। যত বেশি কোরআনের তেলাওয়াত হবে তত বেশি সমাজের মধ্যে রহমত বরকত হবে। আজকে যখন কোরআনের তেলাওয়াত আমরা বন্ধ করে দিয়েছি, আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছি, আমরা বিভিন্ন বিপদের মধ্যে পড়তেছি। যখন কোরআনের তেলাওয়াত আবার চালু হয়ে যাবে, আমরা একটা সময় দেখতাম সকালবেলা মক্তবগুলো ছাত্রদের মাধ্যমে ভরপুর হয়ে যেত কোরআনের তেলাওয়াত শিক্ষার জন্য। এখন আমাদের সমাজে মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে, সকালবেলা মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কোরআনের তেলাওয়াত আস্তে আস্তে কমে যাচ্ছে। এইভাবে চলতে পারে না, কারণ একজন মুসলমানের সর্বপ্রথম দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত শিক্ষা। এই কোরআন শিক্ষার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب। দুই নম্বর মিশন হলো কোরআনের শিক্ষা, কোরআনের অনুবাদ শিক্ষা, কোরআনের ব্যাখ্যা শিক্ষা।
এই শিক্ষাটা কোরআনের শিক্ষা সর্বপ্রথম মাদ্রাসার মক্তবের মধ্যে দেওয়া হয়। তারপরে কোরআনের ব্যাখ্যা শিক্ষার জন্য প্রায় 10টা বছর মাদ্রাসার মধ্যে ছাত্রদের পিছনে ব্যয় করা হয়। কোরআনের অনুবাদ শেখানোর জন্য, কোরআনের ব্যাখ্যা শেখানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। ও পয়গম্বর, দ্বিতীয় নম্বর আপনার মিশন হলো আপনি সমাজের মানুষদেরকে কোরআনের শিক্ষা দান করেন, কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন। এইভাবে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দান করবেন যাতে করে মানুষগুলো কোরআনের উপর আমল করতে পারে, কোরআন বুঝে নিজে নিজে আমল করতে পারে। যদি কোরআন বুঝে না তাহলে তো আমল করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর মিশন দিয়েছেন, ও পয়গম্বর আপনি মানুষদেরকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন, কিতাবের শিক্ষা দান করুন। তাহলে সেই কিতাবের শিক্ষাটা কোন জায়গায় দান করা হবে? সেই মাহফিলের মধ্যে এসে কি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেওয়া হবে? না, আগে কোরআনের ব্যাখ্যা শিক্ষা করতে হবে, তারপরে তার মর্মার্থগুলো, কোরআনের মর্মার্থগুলো মানুষের সামনে মাহফিলের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হয়। আজকাল আমাদের সমাজের মাহফিল হয়, কিন্তু তার প্রতিফল আমাদের সমাজে দেখা যায়। আমরা মাহফিল করে, কিন্তু যারা মাহফিল করে এবং যারা করান ওদের উদ্দেশ্য ঠিক না থাকার কারণে সমাজের মধ্যে যেতটুকু আমরা তার ফলাফল দেখার ইচ্ছা, যতটুকু আমরা ফলাফল দেখতে চাই ততটুকু কিন্তু আমরা দেখি। এর কারণ হলো আমরা যারা মাহফিল করাই এবং যারা মাহফিল করেন তাদের উভয় উদ্দেশ্য ঠিক নেই। যদি উদ্দেশ্য ঠিক থাকতো তাহলে আজকে এত মাহফিল হয় বাংলাদেশে, পুরা পৃথিবীতে কোরআনের এত মাহফিল, কিন্তু সমাজের কোনো পরিবর্তন দেখা যায় না। এক নম্বর কারণ হলো আমাদের সমাজে যারা মাহফিল করান অনেকের নিয়ত এমন থাকে যে আমরা বড় মাহফিল করবো, শরীয়তে কণ্ঠ ওরা বক্তা আনবো এবং আমরা সমাজে মানুষদেরকে দেখাবো আমাদের মাহফিলে কত লোক হয়েছে। এই নিয়ত যাদের থাকবে কিয়ামত পর্যন্ত যদি এইভাবে মাহফিল চলে তাহলে এই সমাজের কোনো হেদায়েত হবে না। তাহলে যদি তার প্রতিফল আমরা দেখতে চাই, তার ফলাফল দেখতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম উচিত আমাদের নিয়ত ঠিক রাখা। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল হলো নিয়তের উপর নির্ভর। আপনার নিয়ত সহি তাহলে আপনার আমল সহি হবে, আপনার নিয়ত সহি নয় তাহলে আপনার আমলটাও গলত হয়ে যাবে। এজন্য আমরা মাহফিল করি, কিন্তু যদি আমাদের নিয়ত থাকে যে মানুষ জমানো, এটাই যদি আমাদের নিয়ত থাকে তাহলে সেই মাহফিল মানুষ জমা হবে কিন্তু সমাজের কোনো উপকার হবে না। মানুষ জমা হতে পারে, সমাজের লোকসংখ্যা দেখানো যাবে, কিন্তু সমাজের হেদায়েত কোন দরজা খোলা হবে না, কারণ আমাদের নিয়ত ঠিক নেই। আর যারা সমাজে ওয়াজ করেন যদি তাদের নিয়ত থাকে আমি সুন্দর করে শুধু নিজের কণ্ঠ দিলাম, মানুষ আমাকে বক্তা বলবে, তাহলে সমাজের মানুষের উপকার হবে না। এই দুইটা রোগ আমাদের সমাজে এখন চালানা। যারা মাহফিল করান, যারাই করান,
কিন্তু দেখা যায় আমরা মাহফিল করাই কিন্তু আমরা নামাজ পড়ি না, আমরা মাহফিল করাই কিন্তু আমরা পর্দা করি না, আমরা মাহফিল করাই কিন্তু আমরা যুবক যুবক আমরা কর্মন্দা এগুলো আমরা ছাড়তে পারি না, আমরা মাহফিল করাই কিন্তু শোক ছাড়তে পারি না, আমরা মাহফিল করাই কিন্তু দোষ ছাড়তে পারি না। তাহলে আমি যার মানুষের হেদায়েতের জন্য, সমাজকে মানুষের জন্য আমি মাহফিলের আয়োজন করলাম, কিন্তু আমি নিজে আমল করলাম না, তাহলে সেই মাহফিল করানোর দ্বারা সমাজের কোনো ফায়দা হবে না। তাহলে সমাজের ফায়দা হতে হবে, সর্বপ্রথম কাজ হলো আমার নিয়তকে সেভ করা। আমি এজন্যই মাহফিল করাবো যে সমাজের মানুষের হেদায়েতের জন্য, আমার নিজের হেদায়েতের জন্য। যখন এই নিয়ত আমার থাকবে, একমাত্র রাজার মাওলা থাকবে, আল্লাহকে রাজা খুশি করার জন্য মাহফিল করাবো, তখন কিন্তু আমার নিয়তের মধ্যে এটা আসবে না অনেক হুজুরকে আনলে বেশি মানুষ হবে, অনেক হুজুরকে আনলে বেশি লোক হবে, অনেক হুজুরকে আনলে বিশাল এক মাহফিল হবে। কিন্তু আবার যারা আমরা শ্রোতা আছি তাদেরও দোষ আছে। আমরা যারা সুর শুনতে আসি তারাও হেদায়েতের নিয়তে আসেন না, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আসেন না। ওয়াজ মাহফিল থেকে দুই কথা শিখতে পারবেন, তার উপরে আমল করবেন, এজন্য ওয়াজে আসেন না। যদি তাদের নিয়ত এই থাকতো, সমাজের মানুষের এই নিয়ত থাকতো, বলে আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য ওয়াজে যাবো, মাহফিলে যাবো, ওলামায়ে কেরামের সংস্পর্শে যাবো, মসজিদের মধ্যে জমার করে বয়ান হয়, আমরা এখানে গিয়ে জমার আগে বয়ান শুনবো, এই নিয়ত যদি কোনো মানুষের মধ্যে থাকতো, তাহলে একজন বক্তা সে যতই সুর ছাড়া আলোচনা করুক তার কথা শুনতো। কিন্তু আমাদের সমাজে আজ দেখা যায় যার কণ্ঠস্বর যত সুন্দর তার শ্রোতা তত বেশি। এর প্রমাণ হলো আমরা তো সমাজের মধ্যে দেখি অনেক বড় বড় মুহাদ্দিস আলোচনা করেন, তখন কিন্তু তাদের সামনে মানুষ বসে না। আর একজন শ্রোতা সহজে আওয়াজ করতে পারেন, দেখবেন ওনার শ্রোতার কোনো অভাব নাই। এটাই প্রমাণ করে যে শ্রোতারা যায় তারা সুর শোনার জন্য, তারা মজা পাওয়ার জন্য, অথবা যারা বেশি হাসাইতে পারে বা চটকদার কথা বলতে পারে। এখন কোরআনের কথা বলো আর কোরআনের বাহিরে বলো, সেটা আসে যায় না। বলে আমি তো মজা পেয়েছি, এজন্য আমি অত্যন্ত খুশি। বলে অমুক হুজুর খুব মজা করে কথা বলতে পারে, অমুক হুজুর খুব মিষ্টি সুরে কথা বলতে পারে, উনি খুব কণ্ঠ দিয়ে কথা বলতে পারে। এজন্য যদি আপনি কোরআনের মাহফিলে যান তাহলে আপনার সুর শোনা হবে, হুজুরের চটকদার কথা শোনা হবে। কিন্তু এই নিয়ত থাকার কারণে আপনার শোনার দ্বারা আপনার জীবনের কোনো পরিবর্তন হবে না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এই পৃথিবীতে চারটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, চারটা মিশন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর নবী চারটা মিশন নিয়ে কাজ করেছেন। এক নম্বর হলো আল্লাহর নবীজি সমাজের মানুষকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়েছেন, তারপরে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবীকে মহান আল্লাহ বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আপনার 3 নম্বর মিশন হলো হিকমা শিক্ষা দেওয়া। হিকমা মানে কি? আমাদের সমাজ যখন যেই ক্লাসগুলোতে, যেই বিদ্যালয়গুলোতে, যেই পাঠশালাতে বিজ্ঞান পড়ানো হয় বা চিকিৎসা শাস্ত্র যেখানে পড়ানো হয় মেডিকেলের মধ্যে, তখন দেখবেন তাদেরকে শুধু পড়ানোর মাধ্যমে শেষ না, পড়ানোর পরে তাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। সেই প্র্যাকটিক্যাল শিক্ষা যখন তারা অর্জন করবে তখন হয়তো কেউ ডাক্তার হবে, কেউ নার্স হবে। ডাক্তাররা শুধু ব্যাখ্যা আর বিশ্লেষণ বইয়ের মধ্যে পড়ার দ্বারাই তারা ডাক্তার হতে পারে না।
ঠিক তদ্রূপভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে 3 নম্বর মিশন দিয়েছেন। পয়গম্বর, আপনি মানুষদেরকে হিকমত শিক্ষা দান করেন। যেমন কোরআনের মধ্যে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আকিমুস সালাহ, আপনি নামাজ কায়েম করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ফিকহের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আকিমুস সালাহ, নামাজ কিভাবে প্রতিষ্ঠা করতে হবে তার শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, এ আমার সাহাবায়ে কেরাম, নামাজ পড়তে হলে তোমাদেরকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না। নামাজ যখন পড়তে হয় পবিত্রতা অর্জন করতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, নামাজে যখন দাঁড়াইবা, দাঁড়ানোর পূর্বে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজে দাঁড়াও, ফাগসিলু ওয়াজহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত ধৌত করো, ইলাল মারাফিক, কোমর পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম, আল্লাহ বলেন তোমরা তোমাদের মাথা মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পা ধৌত করো। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নামাজে দাঁড়ানোর পূর্বে পবিত্রতা অর্জন করতে হবে সেই শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহর নবী মানুষদেরকে দান করলেন। শুধু ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো মানুষদেরকে শিক্ষা দিলেই শেষ নয়। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আপনি আগে তালিমে কিতাব শিক্ষা দিয়েছেন, কোরআনের বাগবাগদাদ শিক্ষা দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। এখন ব্যাখ্যা শিক্ষা দেওয়ার পরে আকিমুস সালাহ, এই আয়াতের ব্যাখ্যা যখন নবীজি শিক্ষা দিলেন, শিক্ষা দেওয়ার পরে শেষ নয়, ওয়াল হিকমা, হিকমা মানে হলো একটা প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্র্যাকটিক্যালি কোরআনের বিধি বিধান শিক্ষা দিয়েছেন। নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। তাহলে আল্লাহর নবীজি প্রত্যেকটা বিধান, কোরআনের যত বিধান আছে, কিছু বিষয় আছে আমাদের ইবাদতের, আমাদের শরীরের সাথে সম্পর্ক, কিছু বিষয় আছে মালের সাথে সম্পর্ক। কোরআনের মধ্যে আছে তোমরা নামাজ কায়েম করো, কিভাবে নামাজ কায়েম করবা তার শিক্ষা আল্লাহর নবীজি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে মৌখিকভাবে যেমন শিক্ষা দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবীজি আমল করে নিজে মানুষদেরকে দেখিয়েছেন। কোরআনের অনেক বিধিবিধান আছে রাষ্ট্রের সাথে সম্পর্কিত। প্রত্যেকটা বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। 3 নম্বর মিশন হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমা শিক্ষা দেওয়া। 4 নম্বর মিশন হলো ওয়ায়ুযাক্কিহিম, আপনি মানুষদেরকে আত্মশুদ্ধি শিক্ষা দেন। আত্মা পবিত্র করতে হবে। আত্মা আপনার কখন আপনার আত্মশুদ্ধি অর্জিত হচ্ছে, কিভাবে অর্জন হবে সেদিকে আমি জানাবো। সময় সংকীর্ণ। কখন আপনার আত্মা পবিত্র হয়েছে বা আত্মশুদ্ধি অর্জন হয়েছে, যাকে পরিভাষা তাজকিয়ায়ে নফস বলা হয়, যখন আপনি দেখবেন আল্লাহর প্রত্যেকটা বিধিবিধান
আপনি যখন পালন করবেন, আপনার প্রত্যেকটা বিধিবিধান যখন শরীয়ত অনুযায়ী হবে, রাসূলের তরিকা অনুযায়ী হবে, তখনই মনে করবেন যে আপনার আত্মশুদ্ধি অর্জন হয়েছে। এখন আমি ওয়াজ করাইলাম, ওয়াজ করানোর পরে যদি রাসূলের তরিকা হয়, তাহলে আমার আত্মশুদ্ধি অর্জিত হয়েছে এটা বোঝা যাবে। আমি ওয়াজ করাইলাম তো ফজরের নামাজ পড়লাম না, আমার আত্মশুদ্ধি অর্জিত হয় নাই। রাসূল যে মিশন গুলো পাঠাইছেন সেই মিশন আমার মধ্যে নাই। এখন আমি যখন ওয়াজ করাই, যত মাহফিল করাই, যত মানুষের সামনে যত আমার লেখা সুন্দর হয়, কিন্তু আমার প্রকৃত আত্মশুদ্ধি যতক্ষণ পর্যন্ত অর্জিত হবে না, ততক্ষণ পর্যন্ত আমি কামিল মুমিন হতে পারবো না।